আশা করি সবাই ভালো আছেন। আমরা লাস্ট সেশনে এট এ গ্লান্সে আমাদের ISO 9001 2015 এর কি ক্লজ ছিল সেগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছি। আজকে আমরা শিখব অডিটেবল ক্লজের 4 নম্বর ক্লজ, সেটা হলো কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনের কি কনটেক্সট থাকে সেই কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশন সম্পর্কে আজকে জানবো। কনটেক্সট অফ দ্য অর্গানাইজেশনে 4টা সাব ক্লজ রয়েছে। 1 নম্বর সাব ক্লজ হলো 4.1 Understand the organization and its context. আর অর্গানাইজেশনকে বুঝতে হবে এবং তার কনটেক্সট সম্পর্কে বিস্তারিত বুঝতে হবে। প্রথমত এর মধ্যে কি কি জিনিস আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য এক্সটার্নাল কনটেক্সট এন্ড 2 নম্বর হলো আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারনাল কনটেক্সট। এক্সটার্নাল কনটেক্সট কি, একটা অর্গানাইজেশনের ইন্টারনাল কনটেক্সট কি সেটা সম্পর্কে আমাদের ভালো মতো বুঝতে হবে যদি আমরা 4.1 বুঝতে চাই। তো এক্সটার্নাল কন্টেন্ট গুলো কি কি, লিগ্যাল, টেকনোলজিক্যাল, কম্পিটিটিভ, মার্কেট, কালচার, সোশ্যাল, ইকোনমিক, এনভায়রনমেন্ট, whether international, national, regional or local. Internal context, values, culture, knowledge and performance. এই হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল কনটেক্সট। ইন্টারনাল এবং এক্সটার্নাল কনটেক্সট গুলো বিস্তারিত অলরেডি এখানে পয়েন্ট গুলো বলা হয়েছে। আশা করি পয়েন্ট গুলো দেখেই বোঝা যাচ্ছে কি কি জিনিস আমাদের ইন্টারনাল কনটেক্সট এবং কি কি জিনিস এক্সটার্নাল কনটেক্সট। এই কনটেক্সট গুলা একটা অর্গানাইজেশনকে ভালোভাবে ইফেক্ট করতে পারে, সেই জন্য অর্গানাইজেশনাল কনটেক্সট গুলো ভালো মতো জানতে হবে। 4.2 তে আছে আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস এন্ড এক্সপেকটেশন অফ ইন্টারেস্টেড পার্টিস। এই ইন্টারেস্টেড পার্টিস গুলা কি কি, ইন্টারেস্টেড পার্টিস গুলা দুই ধরনের, সেটা হলো একটা ইন্টারনাল ইন্টারেস্টেড পার্টিস এক্সপেকটেশন এবং এক্সটার্নাল ইন্টারেস্টেড পার্টিস এক্সপেকটেশন। তো পার্টিস গুলা জিনিস প্রথমে আমরা বুঝি যে কি কি পার্টি আছে ইন্টারনাল পার্টি কি কি আছে, তাহলে ইন্টারনাল পার্টি এবং এক্সটার্নাল পার্টির এক্সপেকটেশন গুলো বুঝতে পারবো। ইন্টারনাল ইন্টারেস্টেড পার্টি হলো কালচার, কম্পিটেন্সি লেভেল, মাইন্ডসেট। এই কয়টা হলো ইন্টারনাল ইন্টারেস্টেড পার্টির এক্সপেকটেশন। এক্সটার্নাল ইন্টারেস্টেড পার্টির এক্সপেকটেশন হলো পেস্টাল। পেস্টালের মধ্যে কি কি আছে, পলিটিক্যাল, এনভায়রনমেন্টাল, সোশ্যাল, টেকনোলজিক্যাল, লিগ্যাল, এনভায়রনমেন্টাল। এই কয়টা টার্মস হলো পেস্টাল অ্যানালাইসিস বলে থাকে। তো এক্সটার্নাল পার্টিস এক্সপেকটেশন বুঝতে হলে আমাদের পেস্টাল অ্যানালাইসিস করতে হবে। পেস্টাল অ্যানালাইসিস করে বুঝতে হবে যে পলিটিক্যাল কি কি ইস্যুস আছে, এনভায়রনমেন্টাল কি কি ইস্যুস আছে, সোশ্যাল কি কি ইস্যুস আছে, টেকনোলজিক্যাল, লিগ্যাল এবং এনভায়রনমেন্টাল যে ইস্যুস গুলো আছে সেই সম্পর্কে বুঝতে হবে। 3 নম্বর হলো 4.3 ডিটারমাইন দ্য স্কোপ অফ দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। কিউএমএস এর স্কোপ গুলো কি কি, কিউএমএস এর স্কোপ হলো তিন ধরনের। 1 নম্বর হলো ইন্টারনাল এন্ড এক্সটার্নাল ইস্যুস। এই যে এতক্ষণ আমরা জানলাম ইন্টারনাল এবং এক্সটার্নাল এক্সপেকটেশন পার্টিস। এই ইন্টারনাল এবং এক্সটার্নাল যে পার্টিস গুলো আছে তাদের যে এক্সপেকটেশন এবং তাদের দ্বারা যে ইস্যুস গুলো তৈরি হয় সেগুলো হলো ইন্টারনাল এবং এক্সটার্নাল ইস্যুস। 2 নম্বর হলো দ্য রিকোয়ারমেন্ট অফ লেভেল রিলেভেন্ট ইন্টারেস্টেড পার্টিস। ইন্টারনাল এবং এক্সটার্নাল ইন্টারেস্টেড পার্টির পাশাপাশি আরো কিছু রিলেভেন্ট ইন্টারেস্টেড পার্টি আছে, তাদের রিকোয়ারমেন্ট গুলো কিউএমএস এর স্কোপে পড়বে। 3 নম্বর হলো প্রোডাক্ট এন্ড সার্ভিস অফ দ্য অর্গানাইজেশন। যে অর্গানাইজেশন নিয়ে আমরা কাজ করবো সেই অর্গানাইজেশনের প্রোডাক্ট এবং সার্ভিস কি সেটাও কিউএমএস এর স্কোপে পড়বে। 4 নম্বর হলো 4.4 কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এন্ড ইটস প্রসেস। এই প্রসেসের মধ্যে কি কি জিনিস আছে সেই জিনিসটা আমরা এখন দেখব এবং জানবো। এর মধ্যে মেন 3টা পার্ট রয়ে গেছে, সেই 3টা পার্টের মধ্যে the organization establish, implement, maintain and continually improve
দ্য কিউএমএস। 1 নম্বর পয়েন্ট হলো অর্গানাইজেশন এস্টাবলিশ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে এবং মেইনটেইন অ্যান্ড কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টটা বজায় রাখতে হবে কিউএমএস এর। 2 নম্বর হলো ইনপুট রিকোয়ারমেন্ট, মেথড, রিসোর্স, অ্যাসাইন the responsibilities, address the risks and opportunities, evaluate this process and implement any change needed. এখানে মেন বুলেট পয়েন্ট গুলো বলা হয়েছে কিউএমএস এর। যে কোনো রিকোয়ারমেন্ট প্রথমে ইনপুট করতে হবে, তারপরে ইনপুট করে সেটা প্রসেস করতে হলে মেথড সেট করতে হবে এবং কি কি রিসোর্স লাগবে সেই রিসোর্স গুলো আমাদের এনশিওর করতে হবে। রিসোর্স গুলো এনশিওর করে মেইনটেইন এন্ড কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, মেইনটেইন করতে হবে এবং কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট করতে হবে কিউএমএস প্রসেসকে। অ্যান্ড অ্যাসাইন দ্য রেসপন্সিবিলিটিস, এবং রেসপন্সিবিলিটিস গুলো অ্যাসাইন করতে হবে। অ্যাড্রেস দ্য রিস্ক, তারপরে রিস্ক গুলো আইডেন্টিফাই করতে হবে, রিস্ক এন্ড অপরচুনিটি গুলো কি কি সেগুলো আইডেন্টিফাই করতে হবে। ইভালুয়েট দিস প্রসেস এন্ড ইমপ্লিমেন্ট এনি চেঞ্জ নিডেড, যেখানে চেঞ্জ দরকার সেখানে চেঞ্জ করতে হবে, কিভাবে করতে হবে সেই প্রসিডিউর নিয়ে কাজ করতে হবে। 3 নম্বর পয়েন্ট হলো এসওপি সেট করতে হবে, কিভাবে কোন প্রসেসটা আমাদের করতে হবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, ফ্লো চার্ট, রেজাল্ট অফ দ্য প্রসেস, প্রোডাকশন রিপোর্ট, অ্যাচিভমেন্ট, হোয়াট ইজ প্ল্যান্ড। অ্যাচিভমেন্ট দেখতে হবে, হোয়াট ইজ প্ল্যান, যা প্ল্যান করা হয়েছে সে অনুযায়ী অ্যাচিভমেন্ট হয়েছে কিনা সেটা মিলিয়ে দেখতে হবে যে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী অ্যাচিভমেন্টটা হয়েছে কিনা। তো এখানে একটা গ্লাসে কিউএমএস এর সিস্টেম এবং প্রসেসটাকে একটা গ্লাসে বোঝানো হয়েছে। আমরা পর্যায়ক্রমে পরবর্তী প্রত্যেকটা ক্লোজেই আরো বিস্তারিত জানতে পারবো। তো সাথে থাকুন পরবর্তী ক্লোজগুলো আরো বিস্তারিত জানার জন্য। সে পর্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।